মূলত আজকে ডিসকাশনসটা হয়েছে আমাদের সাথে নিয়ে মূলত ম্যাক্সিমাম সময় বোধহয় আমিই কথা বলছি ওনার সাথে আজকে এজ এ মেয়র চিটাগং সিটি কর্পোরেশন। তো সেখানে জলাবদ্ধতা নিয়ে অনেক কথাই উঠে এসেছে। মূলত চট্টগ্রাম শহর উনি এইটাই শুনতে চাচ্ছিল যে আমরা এত যে কাজ করেছি কত পার্সেন্ট এবার আমরা জলাবদ্ধতার হাত থেকে জনগণকে মুক্তি দিতে পারবো, কত পার্সেন্ট? এটা কি 20%, না 30%, না 40%, না 50%? আমি বলেছি আমি 100% বলবো না, আমি ইনশাল্লাহ 50% আমরা যে কাজ হয়েছে আপনার নেতৃত্বে আপনার প্রধানতায় আমরা মনে করি যে 50% হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এবার জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমি কিছু স্বল্পমেয়াদীর কথা উল্লেখ করেছি, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা, পাশাপাশি আগ্রাবাদ বক্স কালভার্টের কথা উঠে সে আগ্রাবাদ বক্স কালভার্টে 2.5 কোটি টাকার একটা বাজেট সেটা প্রণয়ন হয়েছে এবং নৌবাহিনী সে কাজটি করবে। নৌবাহিনীর যিনি প্রধান উনিও ছিলেন চট্টগ্রামের, এবং আমরা আশা করছি উইদিন শর্ট টাইম আগ্রাবাদ বক্স কালভার্টটা যদি আমরা সংস্কার করতে পারি তাহলে পরে আগ্রাবাদের যে কমার্শিয়াল জোনে যে পানিগুলো উঠে সেগুলো ইনশাল্লাহ হবে না। এবং উনি পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেছেন যে মধ্যমেয়াদী যে পরিকল্পনা আমাদের আছে আরও 20টা খাল যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা সংস্কার করব। কারণ আপনারা জানেন 57 খালের মধ্যে 36টা খাল সিডিএ করলো, একটা খাল শুধু আমরা করছি, আরও 20টা খাল রয়ে গেছে। ওই 20টা খাল আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে সেটা সংস্কার কাজ ইনশাল্লাহ চায়না পাওয়ারের সাথে আমাদের কথা হয়েছে এবং উনিও সেটা একমত হয়েছে যাতে করে আমরা সবাই মিলে এই কাজটা ত্বরান্বিত করতে পারি। আরেকটি ব্যাপারে আমরা ওনাকে বলেছি যে দীর্ঘমেয়াদী আমাদের কিছু পরিকল্পনা হাতে নিতে হবে। দীর্ঘমেয়াদীর মধ্যে হচ্ছে গণসচেতনতা বৃদ্ধি করে যাতে করে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো যাতে সেখানে আমাদের কাজের যে অ্যামাউন্ট আমরা খরচ করছি টাকা জলে না যায়, সেই জন্য আমাদের দরকার গণসচেতনতা। এবং গণসচেতনতার জন্য একটা কথা উঠে এসেছে স্কুল চাইল্ড হেলথ, যেটা আমরা এখন শুরু করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এটা আমি ওনাকে অভিহিত করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা উইদিন শর্ট টাইম স্কুল চাইল্ড হেলথ আমরা কাপাসগোলা স্কুল থেকে শুরু করছি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় শখানেক স্কুল কলেজ আছে, আমরা সেটা দিয়ে শুরু করে পরবর্তীতে বিভিন্ন অন্যান্য স্কুলগুলোকে, কলেজগুলোকে, মাদ্রাসাগুলোকে আমরা ইনভলভ করবো। এটার উদ্দেশ্য হচ্ছে ছোটো বাচ্চাদেরকে আমরা অ্যাওয়ারনেসের আওতায় এনে তারাই বলবে যে কোথায় ময়লাগুলো ফেলতে হবে, তারা তাদের মা বাবাকে শেখাবে, তারা তাদের মেড সার্ভেন্টকে শেখাবে ময়লাগুলো কোথায় ফেলতে হবে। কাজে এই যে একটা সার্বিক একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জলাবদ্ধতা নিরসনটা আমরা করতে পারি। এই ধরনের আলাপ আলোচনা হয়েছে, উনি খুব সন্তুষ্ট। এবং উনি হাটহাজারীর যে রোডের যে যানজটের ব্যাপারে কিছু কথা সেখানে উঠে এসেছে এবং একটা হার্ট ফাউন্ডেশনের একটা জমি হস্তান্তর সেখানে হয়েছে। কালুরঘাট ব্রিজ যেটা দিন হচ্ছিল না সেটাও এটা উদ্বোধন হয়েছে। কিন্তু মোটামুটি আজকে ওভারঅল চট্টগ্রাম সুখের দিন। আমরা আশা করছি যে সব মিলিয়ে চট্টগ্রামবাসী অত্যন্ত কৃতজ্ঞ, ওনাকে পেয়ে সন্তুষ্ট। এবং আমরা ওনার কাছ থেকে আরও কিছু কথা আমরা বলেছি, বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে সংস্কার করার জন্য পরবর্তীতে 36টা খাল যে আমাদেরকে বুঝিয়ে দিবে, এটার জন্য আমাদের যে একটা মেনটেনেন্স কস্ট দরকার, সেটা আমি বাজেট দরকার, সেটা আমি ওনাকে বলেছি। এবং পাশাপাশি আমাদের যে চলমান যে বর্জ্য অপসারণ অ্যাজ ওয়েল এজ যে নালা খালগুলো পরিষ্কার করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টস কেনার জন্য প্রায় 398 কোটির একটা প্রজেক্ট গত 22 সাল থেকে সেটা আটকে আছে, সেটাও আমি ওনাকে বলেছি যে দ্রুত সেটা ছাড় দেওয়ার জন্য, যাতে করে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্টসগুলো কিনতে পারি এবং আমরা নালা খালগুলো সংস্কার করতে, বর্জ্য অপসারণ করতে পারি। সো দ্যাট উই ইনফর্মড অল সোর্টস অফ থিংস অ্যান্ড হি ইজ স্যাটিসফাইড। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই যে কথাগুলো আমি ওনাকে বলেছি সেগুলো একটা ভালো রেজাল্ট আমি পাবো। এবং বিশেষ করে ইউকের একটা প্রজেক্ট আমি ওনাকে গত ফেব্রুয়ারি 4 তারিখ দিয়ে যেটাও স্মরণ করিয়ে দিয়েছি যে সেখানে একটা প্রজেক্ট আছে যেটা ময়লা সম্পদে পরিণত হবে। দ্যাট মিনস আমাদের যে সলিড ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো কনভার্টেড টু দ্য এনার্জি অর ফার্টিলাইজার অর মেবি দ্য বায়োগ্যাস, এই ধরনের একটা চমৎকার প্রজেক্ট এখানে আছে। তাহলে এটা পরে একটা দীর্ঘমেয়াদী এবং পার্মানেন্ট সলিউশন আমরা হয়তোবা জলাবদ্ধতার জন্য আমরা দিতে পারবো এটা।